কখনো কি মনে হয় সবকিছু একটু পজ করতে চাই? আর ওই মুহূর্তে কাজ, ডেডলাইন, স্ক্রিন সবকিছু থেকে জাস্ট একটু দূরে চলে যেতে ইচ্ছে করে। This time we are exploring a different side of Bangladesh. এই দিকটা একটু আলাদা, একটু অন্যরকম। এখানে পাহাড় চোখ ভরে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। হয়তো এই না ছুঁয়ে পাওয়ার মধ্যেই লুকিয়ে আছে একটা আলাদা প্রশান্তি। Oh my god, what a place, bhai. This northeast side of Bangladesh lets you experience a different kind of taste. এই যেমন মনে করেন দূরে হারিয়ে যাওয়া মেঘালয়ের পাহাড়, একরকমের নদী যার পানি আসলেই নীল, সবুজে ঘেরা চা বাগান যা মনকে আস্তে আস্তে শান্ত করে দেয়। তবু যদি মন না ভরে তাহলে আছে আরো কিছু, পাহাড় আর সবুজে ঘেরা নিশ্চুপ লেক যা আপনাকে কিছুক্ষণের জন্য সব ভুলে যেতে বাধ্য করবে। আর যদি আমাদের মতো বাইক নিয়ে বেরিয়ে পড়েন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত পাবেন এমন কিছু রোড যা দেখার পর মনে হবে ওই ব্যস্ত শহরে আমি আর ফিরে যেতে চাই না। এখন সকাল 10টা। আমরা কালকে রাত 9টার দিকে আসছি সিলেটে। আসার সময় রাস্তাতে কোনো রকম ফুটেজ বা কোনো রকম রেকর্ডিং করা হয়নি, সিলেটের রাস্তার অবস্থা অনেক ভয়াবহ। আমরা ছিলাম সাইফুর রহমান হলে, আপাতত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। সিলেটে আসার পরে সবকিছু বাদ দিয়ে এই জায়গায় আসার একটা কারণ যে বেশিরভাগ জায়গায় গেলে যদি কোনো স্কোপ থাকে, কোনো ইউনিভার্সিটি বা কোনো জায়গায় থাকা যাবে, সেক্ষেত্রে আমরা প্রিফার করি ওই জায়গাটা থাকার। কারণ ফ্রেন্ডসরা হয়তো বা থাকে, প্লাস আরও নতুন ভাই ব্রাদারদের সাথে পরিচয় হয়, আর জিনিসটা অন্যরকম ভালো লাগে, যেটা হোটেলে বা রিসোর্টে থাকলে ওইরকম ভাইব পাওয়া যাবে না। রিসোর্টে হয়তো বা থাকবো, এখান থেকে শ্রীমঙ্গল যাওয়ার প্ল্যান আছে। সো শ্রীমঙ্গলে গেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আগে আসা হয়েছিল, তখন এগুলো বিল্ডিংয়ের কাজ হইতেছিল, কমপ্লিট হয়নি, এখন হয়ে গেছে। ক্যাম্পাসটা খুব একটা ছোটও না, বাট অন্য বড় বড় ইউনিভার্সিটির তুলনায় একটু ছোট। এটা হলো মেইন গেট দিয়ে আমরা বের হইতেছি। এদিক দিয়ে এই রোড দিয়ে সোজা চলে গেলে ইকো পার্ক আছে একটা। এখন ওয়েদারটা একদম পারফেক্ট, কজ একটা হালকা ঠান্ডা প্লাস রোদ, ভালো লাগতেছে। পুরো দিন যদি এরকম থাকে তাহলে বেস্ট, বেশি কিছু লাগবে না। বাট মেঘ আছে আশেপাশে, সব বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকেই। এক্সপেক্ট করতেছি বৃষ্টি না হোক, ইনশাল্লাহ। সিলেটে আগেও আমরা এসেছি, বাট যারা ভ্রমণ পিপাসু তাদের জন্য একটা নির্দিষ্ট জায়গায় সহস্রবার গেলেও তৃপ্তি মেটে না। যাই হোক, আজকের সারাদিনের প্ল্যানের মধ্যে আমাদের আলটিমেট ডেস্টিনেশন হলো জাফলং। যেহেতু জাফলং যাচ্ছি সেহেতু মাঝপথে আরো একটা স্পট ঘুরে যাওয়া খারাপ হবে না, তাই আমরা ঠিক করলাম লালাখাল। নামের সাথে খাল থাকলেও এটা প্রকৃতপক্ষে একটা নদী। এর ভৌগোলিক অবস্থান এবং তলদেশের বিশেষ গঠনের কারণে এর পানি সবসময় নীল রঙের দেখায় এবং অন্যান্য নদীর পানি থেকে এটা অনেকটা বেশি পরিষ্কার মনে হয়। আমরা যে সময়টায় লালাখালে গিয়েছিলাম তখন জায়গাটা প্রায় পর্যটক শূন্য ছিল। সেই মুহূর্তে প্রকৃতির একটা নিস্তব্ধতা আমরা প্রকৃতভাবে উপলব্ধি করতে পেরেছি। জীবনের অনেক অশান্তি এখানে এসে অনেক ছোট মনে হয়। একসঙ্গে যখন দূরের পাহাড়, নদী এবং মৃদু বাতাসের স্পর্শ উপলব্ধি করবেন তখন আপনিও ঠিক এমন একটা অনুভূতি পাবেন। বেলা পড়ে যাওয়ার আগেই পৌঁছাতে হবে জাফলং। কারণ যদি আমরা ওখান থেকে কিছুটা সূর্যাস্ত দেখতে পারি সেটাই আমাদের জন্য অনেক তৃপ্তির। কিন্তু আমাদের কাছে জাফলং এর থেকেও বেশি মুগ্ধ করেছে জাফলং যাওয়ার ওই রাস্তাটা। এই রাস্তাটা আপনাকে পরিচয় করিয়ে দিবে চা বাগান, সবুজে ঘেরা ধান ক্ষেত
আর দূরের প্রাচীরের মতো ঘেরা পাহাড়ের সাথে। যদি ঠিক সময় আসেন তাহলে এই প্রকৃতির আলাদা একটা বাতাস আপনাকে ভেতর থেকে অনেক শান্তি ও সুস্থতা দিবে। 4 জন মিলে টিলার উপর দাঁড়িয়ে চুপচাপ উপভোগ করতে থাকি আশেপাশের সেই ছোট্ট ছোট্ট দৃশ্যগুলো। তবে প্রতিবারই এই জায়গাটাতে আসলে একটা আফসোস থেকেই যায়, ওই মেঘালয়াতে যদি কখনো যেতে পারতাম। আমাদের পরের দিনের প্ল্যান ছিল সিলেটে রেস্ট নেব, হয়তো একটু ঘুরবো, কিন্তু কেন জানি এক জায়গায় আটকে থাকতে আমাদের ভালো লাগে না। তাই পরের দিনের ডেস্টিনেশন ফিক্স করলাম সুনামগঞ্জের নীলাদ্রি লেকে। জানি সময়টা কম আর রোড কন্ডিশনও একটু কমপ্লেক্স, বাট অ্যাজ ইউ নো গাইস, উই নিড থ্রিল। সিলেট থেকে সুনামগঞ্জের রাস্তাটা যে এত সুন্দর তা কল্পনার বাহিরে। আমরা যখন সুনামগঞ্জে ঢুকে পড়ি তখন থেকেই পুরো জার্নিটা অনেক সুন্দর এনজয় করতে থাকি। সুনামগঞ্জ যাওয়ার পথে এক জায়গায় ফেরি পার হতে হয়। এই ফেরি পার হওয়ার পর থেকেই আপনি চলে আসবেন কমপ্লিটলি অন্যরকম একটা পরিবেশে। সরু গ্রামের রাস্তা, মেঠো পথ, ধান ক্ষেত। আর চোখের সামনে বিশাল পাহাড়গুলো মনে হচ্ছিল যেন আকাশের সাথে মিশে গেছে। এই সব কিছু দেখতে দেখতে আমরা পৌঁছে যাই নীলাদ্রি লেকে। লেক, নীলাদ্রি লেক। স্বচ্ছ, সুন্দর, নীরব পাহাড়ের ধারে এমন একটা জায়গা যা আপনাকে প্রশান্তি দিতে বাধ্য। এই লেকের সাথে সাথে আমরা দেখেছি পাহাড়, অনুভব করেছি নতুন প্রকৃতি, আর পরিচিত হয়েছি আশেপাশের পরিবেশের সাথে। খুব একটা বেশি সময় পাইনি আমরা, সব মিলিয়ে অল্প টাইম হলেও আমরা খুব সুন্দর একটা মোমেন্ট কাটিয়েছি। এরপর ঠিক সন্ধ্যার সময় আমরা রওনা দিই নীলাদ্রি লেক থেকে। আবারও সেই মেঠো পথ, ব্যস্ত ফেরি, মানুষজনের আনাগোনা কম থাকায় পুরোটা সময় জুড়ে আমরা একটা হরর থ্রিল ফিল করতেছিলাম। ফেরি পার হয়ে কিছু দূর আসার পরে আমরা একটা ছোট্ট ব্রেক নিই। ও, আপনাদেরকে তো বলাই হয়নি, সুনামগঞ্জ যাওয়ার পথে আমাদের পরিচয় হয়েছিল কিছু লোকাল ভাইদের সাথে। আচ্ছা, ভাইয়ের নাম কি আপনার? হ্যাঁ, নামটা কি আপনার? আমার নাম তীর্থজ্যোতি। ও, আর আপনার? আকাশ সরকার জয়। ও, আর আপনার? বললাম না আপনার। ও আচ্ছা, ঠিক আছে, চলেন তাহলে যাই, নীলাদ্রি যাই। অ্যান্ড দে ওয়ার রিয়েলি ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল। যেহেতু ওই দিকটা আমাদের তেমন চেনা ছিল না, তারা আমাদের বেশ ভালোভাবেই গাইড করেছে। তাদের সাথে আমরা কাটিয়েছি কিছু সুন্দর মুহূর্ত। এরপর কিছুক্ষণ দাঁড়িয়ে খাওয়া দাওয়া, আড্ডা, তারপর তাদের থেকে বিদায় নিয়ে আমরা আবার ফিরতে শুরু করি সিলেটের দিকে। ভ্রমণের এই এক আলাদা সৌন্দর্য আছে। নতুন নতুন মানুষের সাথে পরিচয়, তাদের আপ্যায়ন আর ব্যবহার সবকিছু মিলে প্রত্যেকবারই আমাদের মুগ্ধ করে। আর সিলেটের এই দিকের মানুষগুলো সত্যি অনেক বেশি আন্তরিক। একটু ভাবলেই মনে হয় কিছুক্ষণ আগেও যে অচেনা মানুষগুলোর সাথে সুন্দর সময় কাটালাম, তাদের সাথে হয়তোবা আর নাও দেখা হতে পারে। সবাই নিজ নিজ জায়গায় ফিরে যাচ্ছে। যাই হোক, আবার কোনোদিন সময় বের করে সুনামগঞ্জে ফিরে আসা যাবে। এইভাবেই রাতের পথ ধরে নিস্তব্ধতায় জার্নিটা এনজয় করতে করতে রাত 10টা-11টার মধ্যে আমরা পৌঁছাই সিলেট সিটিতে। আজকে আমাদের সিলেটের লাস্ট দিন, কিন্তু যাওয়ার আগে এই সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটির আশেপাশে একটা জায়গার প্রশংসা শুনছিলাম। এই শেষ সময়ে কোনো অতৃপ্তি রেখে যেতে চাচ্ছিলাম না। দলদলি চা বাগান, শ্যাভরন কোম্পানি, এটা কোনো ডেডিকেটেড টুরিস্ট স্পট না। এই জায়গাটাতে আসলে লোকাল কেউ চেনা জানা বা সাথে থাকলে বেটার। আমরা কাঁচা পাকা রাস্তা দিয়ে বাগানের অনেক ভেতর পর্যন্তই ঘুরেছি। আমরা একরকম হারিয়ে গিয়েছিলাম ওই জায়গাটাতে। ওই সুন্দর পরিবেশের মাঝে কিছু লোকাল বাচ্চাদের সাথে হাসতে খেলতে গিয়ে মনে হলো হয়তো এরকমই ছিল আমাদের হারিয়ে যাওয়া শৈশব। সত্যি কথা বলতে ওই জায়গাটার ফ্রেশ ওয়েদার আর পিসফুল এনভায়রনমেন্ট, এটা হয়তোবা ক্যামেরাতে ক্যাপচার করা পসিবল, বাট পুরোপুরি ফিল করানো পসিবল না। যদি এক কথায় বলি, দিস ওয়াজ দ্য বেস্ট পার্ট অফ দ্য সিলেট ট্রিপ। স্পেশাল থ্যাঙ্কস টু ওবায়দুল্লাহ ভাই অ্যান্ড মেহেদি ভাইকে আমাদের এত সুন্দর একটা জায়গা
ঘুরিয়ে দেখানোর জন্য। বাট ফর নাও লেটস সে গুড বাই টু সিলেট। শীতের ঠিক শুরুতে আমরা এই ট্রিপে গিয়েছিলাম, তাই রাত হলে বেশ ভালোই ঠান্ডা ফিল করা যেত। সিলেট থেকে সন্ধ্যার দিকে আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে বের হই, আর এই মুহূর্তে আমাদের যেতে হবে অ্যারাউন্ড 80 কিলোমিটার। ভালোই এনজয় করতেছিলাম রাস্তাগুলো রাতের বেলা, অনেক রিফ্রেশিং ছিল। আর আমাদের রিসোর্টের লোকেশনটা এক্স্যাক্টলি চেনা ছিল না, তাই গুগল ম্যাপস ফলো করতেছিলাম, কিন্তু একটা মিস্টেক হয়ে গেল। ম্যাপ ফলো করতে করতে শেষ সময় আমরা এমন একটা জায়গায় ঢুকে পড়লাম যার চারপাশে জাস্ট একের পর এক ধান ক্ষেত, মধ্যে দিয়ে সরু মাটির রাস্তা। আমার মনে হয় এটা অন্য দিক দিয়ে একটা রাস্তা আছে, তাছাড়া এটা রিসোর্টের রাস্তা কোনোভাবে হতে পারে না। আমরা একটা জায়গায় যে আটকে যাবো আমার মনে হইতেছে। জায়গাটা জনমানব শূন্য, একদম ফাঁকা ছিল, সাথে বলতে ছিল জাস্ট রাতের চাঁদ। এই দিক দিয়ে একটা সাইকেলও যায় কিনা সন্দেহ ছিল। আর সেই জায়গায় আমরা 3টা বাইক নিয়ে, অতিরিক্ত ঘাস আবার তার উপর শিশির থাকার কারণে ভাবির বাইকটা স্লিপ করে পড়ে যায়। কয়দিন বেশি ব্যথা পাইছো? জোরে পড়ছে নাকি? যে পারা নাই, গাড়ি পরে দেখতেছি। উড়ো উড়ো উড়ো, গাড়ি পরে দেখতেছি, উড়ো। একদম 2 পা 2 দিকে দিয়া চালাও। জীবন মনে থাকবে, আর জীবন গুগল ম্যাপ দেখতেছি না। আলহামদুলিল্লাহ কোনো ক্ষতি হয় নাই, কিন্তু অনেস্টলি যে কোনো রকমের ক্ষতি হতে পারতো। সো ছোট্ট একটা সাজেশন, গুগল ম্যাপকে ব্লাইন্ডলি ফলো করবেন না, তাই আপনারা সবসময় চেষ্টা করবেন লোকালদেরকে একটু জিজ্ঞাসা করতে। বাট ইন দি এন্ড ইট টার্নড আউট টু বি অ্যানাদার আনএক্সপেক্টেড থ্রিল অফ দ্য ট্রিপ। Greenery, serenity, freshness. This is nature in its finest form. Yes, you guessed it right. We are now wandering through the tea capital of Bangladesh, Srimongol. এই জায়গায় আসলে সবুজের মায়ায় পড়বে না এমন মানুষ খুব কম। আমরাও ঠিক তেমনই মায়ায় পড়ে গিয়েছি। প্রথমেই বলতে হয় লাউয়াছড়া জাতীয় উদ্যানের এই রোড। আহ, কি রোড! দিনের বেলাও একটা অন্যরকম ভাইব পাবেন এই রাস্তাতে। মনে হচ্ছিল একটা নির্জন গহীন জঙ্গলের মাঝে দিয়ে আমরা রাইড করতেছি। দেখেছি চোখ ভরে একের পর এক চা বাগান, আর এই রাস্তাতে আমরা রাতের ভয় কাঁধে নিয়েও রাইড করেছি। And Madhupur Lake was the part we were most excited to visit. এত ন্যাচারাল একটা প্লেস কিভাবে হতে পারে? এই চা বাগানের ভেতর লেকটা প্রকৃতির এত সুন্দর একটা মিশ্রণ, তা খালি চোখে না দেখলে কোনোভাবেই বোঝানো সম্ভব না। এই সবুজের মাঝে দিয়ে এত সুন্দর সুন্দর জায়গাগুলোতে রাইড করার যে এক্সপিরিয়েন্স, এটা জাস্ট তুলনাহীন। সময় করে শমশেরনগরের গলফ ফিল্ডটাতেও আমরা ঘুরেছি, যেখানে সবুজের বিস্তৃতি, খোলা মাঠ মিশে গেছে দিগন্তের নীরবতায়। শ্রীমঙ্গলে আমাদের রিসোর্টটা ছিল অনেকটা আউটসাইডে, তাই রিসোর্টের সাথে সাথে শ্রীমঙ্গলের একটু ডিফারেন্ট সাইডও দেখা হয়ে গেছে আমাদের। ওভারঅল ট্রিপটা আমাদের বেশ ভালোই ছিল। দিনরাত সব মিলিয়ে আমরা অনেক এনজয় করেছি। এখন মনকে বুঝিয়ে যেতে হবে আবার সেই ব্যস্ত শহরে, নিজের স্থানে। বাট ওয়ান্স এগেইন উই আর লিভিং উইথ গুড মেমোরিজ, a renewed sense of who we are, and nothing but good vibes. And that's exactly why we explore. Now it's time to end the story. আশা করি আবারও নতুন কিছু গল্প ও অভিজ্ঞতা নিয়ে ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Live your life, live your dream, stay safe.